যমুনা প্রাইভেট হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা। ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত যমুনা প্রাইভেট হাসপাতালে এক নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও ভাঙচুর ও সিসিটিভি সরঞ্জাম নষ্ট করার অভিযোগ তুলেছে। অভিযোগ সূত্রে জানা যায়, তাসলিমা আক্তার নামে ওই নারী যমুনা প্রাইভেট হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। তার দাবি, হাসপাতালের বাইরে সাধারণ রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল। ধরেন সেলফি রোগীর আসছে 5,000 টাকা, হ্যাঁ, ওই রোগীকে বলা হয়তো যে 6,000 টাকা, কিন্তু তাদের কাছ থেকে রাখে এই তো 5,000 এবং বিভিন্ন মালিকের নামে এগুলো দেওয়া হয়তো। যে মালিকের নামে দেওয়া হয়েছে তারা মূলত এগুলোর সাথে জড়িত আর কি। বিশেষ করে হচ্ছে এগুলোর মধ্যে জড়িত হচ্ছে আতিক ভাই। মালিকের নামে দিলে মালিকের লাভটা কি? মালিকের লাভ হচ্ছে সেলফের রোগী যখন আপনার আসে 32 জন মালিক যদি শেয়ার থাকে তাহলে এই 32 জন মালিক মূলত লাভটা নেবে। আচ্ছা, আর যদি ধরেন সেলফির রোগী একজনের নামে চলে যায় তখন তার আইডি বাড়বে, সে টাকাটা নেবে এবং সে প্রতিদিন সিএম নিতেছে আর কি। ধরেন 5,000 টাকা পরীক্ষার মধ্যে যদি এরা 5,000 টাকা রাখতে পারে তাহলে এরা বেশ অর্ধেক টাকা সিএম আসবে। এগুলো হচ্ছে আমার প্রমাণ আর কি। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার সকাল 10:30টার দিকে হাসপাতালের সামনে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে। এ সময় তার চুল ধরে টানা হেঁচড়া, মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি আহত হন এবং প্রাণনাশের হুমকিও পান বলে দাবি করেছেন। বিভিন্ন কার্যকলাপের হিসাব নিকাশে এগুলোর প্রতিবাদ করতে গিয়া ওরা আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত করছে। অভিযোগে লিপি বেগম, জামাল মিয়া, আতিক, কাউসার, জাকির ও খায়ের নামে 6 জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের সবাই হাসপাতাল সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী আরও জানান, ঘটনার সময় 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে আমাকে অনেক মারছে, প্রায় অনেকভাবে আর আমাকে মারছে। মারার পরে যখন আমি দেখেছি যে কোনো উপায় বুদ্ধি পাইতেছি না, তখন আমি অধ্যাপক তাসলিমা ম্যাডামের রুমে চলে গেছি। যাওয়ার পরে আতিক যে মালিক, উনি আমাকে ডাইরেক্ট বলতেছে, এই তুই মোবাইল দে, এখন তুই মোবাইলটা দে। মোবাইলটার মধ্যে মূলত প্রমাণগুলো আর কি বললাম। ওনারা আমাকে শারীরিকভাবে মারছে, সিসি ক্যামেরা ফুটেজ বন্ধ করে। মারার পরে আমি নিরুপায় হইয়া বাঁচার জন্য আমি মূলত অধ্যাপক তাসলিমা ম্যাডামের রুমে ঢুকছি। ঢুকার পরে আমি সাংবাদিককে ফোন দিলাম, 999-এ ফোন দিলাম। দেওয়ার পরে পুলিশ গেছে, যাওয়ার পরে পুলিশ আমাকে সেফভাবে বাজায় আনছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। এই বিষয়ে আসিয়া ফার্মেসির মালিক জামাল মিয়া জানান, মেয়েটি খুবই বেয়াদব, সে আমার ভাগ্নিকে মেরেছে, আমাকেও আঘাত করেছে। আমি এই বিষয় নিয়ে সদর থানায় মামলা করেছি। মুঠোফোনে যোগাযোগ করা হলে যমুনা হাসপাতালের চেয়ারম্যান জুলফিকার আলী বলেন, আমি হাসপাতালে উপস্থিত ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, তবে ঘটনার কথা শুনেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। তিনি আরও জানান, আমি শুনতে পেয়েছি ঘটনার সময় হাসপাতালে ভাঙচুর চালানো হয় এবং সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর মেশিন নষ্ট করা হয়। কিছু সিসিটিভি সরঞ্জাম খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। এতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান। জুলফিকার আলীর ভাষ্য, হাসপাতালে সন্ত্রাসী নিয়ে এসে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। রোগী ও হাসপাতালের স্টাফদের মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালের স্বাভাবিক পরিবেশও নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে আমি হাসপাতালে গিয়েছি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাবো। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।